আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি একটি মজাদার পুডিং এর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। আশা করি আজকের এই মজাদার পুডিং এর রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা পুডিং তৈরির মূল রেসিপিতে চলে যাই। পুডিং তৈরি করার জন্য আমি একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। এবারে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এবং একটা চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। দুধটা প্রায় ফুটে এসেছে। এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব 2 টেবিল স্পুন চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে আবার দুধটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখান থেকে বেশ কিছুটা দুধ আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবারে উঠিয়ে রাখা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার পাউডার। এই আগার পাউডারটা দুধটাকে খুব ভালোভাবে জমাতে সাহায্য করে। এই আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে বা বড় কোনো মুদির দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এবার খুব ভালোভাবে দুধের মধ্যে আগার পাউডার গুলিয়ে নিচ্ছি। ফুটন্ত দুধের মধ্যে এবার আমি আগার পাউডারের মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এবং এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে এক জায়গাতে এটা দলা পাকিয়ে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, লক্ষ্য করুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে এটাকে একটা স্ট্যান্ডের মধ্যে ছেড়ে নিচ্ছি, যেন এটার মধ্যে কোনো দলা না থাকে। এবার আমি এই গ্লাসগুলোর মধ্যে পুডিংগুলো সেট করব। এর জন্য এই গ্লাসগুলোকে একটু বাঁকা করে আমি রেখে দিয়েছি। এবার ছেঁকে নেওয়া সেই পুডিংয়ের মিশ্রণটি খুব সাবধানে গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। গ্লাসের মধ্যে ঢালার জন্য আমি এরকম একটি তেলের কাপ ব্যবহার করছি। সবগুলো গ্লাসে পুডিংয়ের মিশ্রণটা সমানভাবে দেওয়া শেষ। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে খুব ভালোভাবে এটা জমাট বেঁধে যাবে। এই ফাঁকে আমি আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় আমি আবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি আবার একটু গরম দুধ নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা গরম দুধের মধ্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার পাউডার। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সে ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আর এক হাত দিয়ে নাড়তে থাকছি। এটাকেও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটা ঘন একটু থকথকে ভাব হয়ে আসলে এটাকেও চুলা থেকে নামিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমার এই পুডিংয়ের এই মিশ্রণটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। এদিকে আমার পুডিংগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ছেঁকে নেওয়া সে কাস্টার্ডের মিশ্রণটি আমি এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা সমানভাবে ঢালা হয়ে গেলে এবার খুব সাবধানে গ্লাসটাকে আমি আবার একটু বাঁকা করে দিচ্ছি। এবার এভাবে আমি এটাকে আবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যেন পুডিংগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। ভিউয়ার্স, এই 20 মিনিট আপনারা এই পুডিংগুলোকে ফ্রিজেও রেখে সেট করে নিতে পারেন। আমি এগুলোকে বাইরে রেখে সেট করে নিচ্ছি। এবার আমি পুডিংয়ের তৃতীয় লেয়ারটা তৈরি করে নেব। এজন্য একটি হাঁড়ির মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। এবার দুধ আর চিনি মিশ্রণটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি।
এদিকে আমি বাটির মধ্যে আবার সামান্য পরিমাণ গরম দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আগার আগার পাউডার, আর একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রুহ আফজা সিরাপ। এবার সব উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি সেই মিশ্রণটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। পুডিং এর জন্য আমার এই মিশ্রণটাও একদম প্রপারলি রেডি হয়ে গেছে। এগুলোকে ছেঁকে নিচ্ছি। এদিকে আমার দ্বিতীয় লেয়ারের পুডিংগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার গ্লাসটাকে সোজা রেখে আমি সেই রেড কালারের পুডিংয়ের মিশ্রণটা এটার উপরে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা সমানভাবে ঢেলে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা আমি একটাকে সার্ভ করে নিচ্ছি। আমি 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে পুডিংগুলোকে বের করে নিয়েছি। পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবং এই লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন। এই পুডিংটা খেতে ভীষণ মজা। এটা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নেও তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই 3 লেয়ার মিল্ক পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।